গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই এই শীতে? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা, আজকে আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি খাদ্য পিঠেপুলি উৎসব দেখতে। কাল নয়, আজকে খাদ্য পিঠেপুলি উৎসবের প্রথম দিন। তো কেমন ভিড়ভাট্টা হচ্ছে আর কেমন অনুষ্ঠান হচ্ছে সেটা দেখতেই আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি রাস্তায়। চলে এসেছি মাঠের কাছাকাছি, যেখানে পিঠেপুলি উৎসব হচ্ছে। তো রাস্তায় দেখে তো মনে হচ্ছে বেশ জমজমাট হয়েছে পিঠেপুলি উৎসব। তো একদম রাস্তার ধার দিয়ে আমি যাচ্ছি। তো পাশেই এক ফুচকাওয়ালা দাদা, মানে আমাদের বাড়ির পাশেই উনি বসেন। তো উনি মেলাতে বসেছিলেন, তা আমাকে দেখে বলল যে দিদি, আমি এখানে আছি, ফুচকা খেতে এসো। মেলাতে চেনাশোনা একটা ফুচকাওয়ালা দাদা পেয়ে আমি কিন্তু বেশ খুশি হলাম। ফুচকা খেতে এলে ওই দাদার কাছেই আসবো। তো চলে এলাম মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে অনেক কিছু বসেছিল, তো সেটা দেখে মামাম তো ভীষণ এক্সাইটেড। আর একটা সাইডে বসেছিল নাগরদোলনা। তো যেটা দেখেই মামাম বলছিল, মা আমি নাগরদোলনা চলবো। তো দেখো, প্রথমেই শুরু হয়ে গেছে ওর বায়না। তো প্রথমেই আমি চলে আসলাম খাবারের স্টলগুলোর দিকে। যেহেতু খাদ্য পিঠেপুলি উৎসব, তো খাবার দাবার কি বসেছে সেটা তো আমাকে দেখতেই হবে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছনটায় ছিল পিঠে এবং বিভিন্ন রকম চাইনিজ আইটেমের স্টল। তো আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আজকে কি দিয়ে স্টার্টিংটা হবে। প্রথমে ভাবলাম পিঠেপুলি দিয়েই শুরু করি। তারপর ভাবছিলাম যে না, আজকে পিঠেপুলি খাবো না। এত রকম সুন্দর সুন্দর চাইনিজ আইটেম রয়েছে এখানে, চিকেনের বিভিন্ন রেসিপি আছে, তো সেগুলোই খাওয়া যাক। তারপর আমি নিয়ে নিলাম চিকেন কাবাব। তো দুটো চিকেন কাবাব নিলাম। তো মাম্মাম দেখে তো একদমই পছন্দ করছিল না এটাকে। তো মামাম চাউমিন খাবে বলে বায়না করছিল। তোর মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে এখন এটা খা, আমি আবার তোকে চাউমিন খাওয়াবো। তো এটা বলার পরে অনেক কষ্টে মহারানী একটু রাজি হলো, দিয়ে এটা টেস্ট করলো। তো ও খেলো, আমিও খেলাম। তো চলো বন্ধুরা, এটাকে খেয়ে নিই। তো তারপরে আবার কি কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। খেয়ে দিয়ে চলে এলাম একটু সাইডে। তো এই সাইডটায় বসেছিল বাচ্চাদের চড়ার জিনিসগুলো। তো মামাম দেখে তো, তোমরা তো জানোই, ও কিছু দেখলেই চড়তে পারলে বাঁচে। যতক্ষণ না ওকে চড়াবো কিছু, ততক্ষণ ও আমাকে শান্তি দেবে না। তো আমাকে খুব জ্বালাচ্ছিল চড়ার জন্য। তা আমি এই নাগরদোলনাটা দেখে খুব কষ্ট পাচ্ছিলাম। কতবার ইচ্ছা হয় এই নাগরদোলাতে চড়বো, কিন্তু কোনো সঙ্গী পাই না, সেই জন্য চড়তেও পারি না। আর প্রতিবারই মেলা থেকে নিরাশ হয়ে ফিরি নাগরদোলা না চড়ার জন্য। তো মামামকে উঠিয়ে দিলাম এই মিকি মাউসে লাফানোর জন্য। তো মিকি মাউসের মামাম লাফাতে খুব ভালোবাসে। তো উঠিয়ে দেওয়ার পরে না, ওকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যেন চড়তে চড়তে চলে গেল। তো তারপরে দেখছি ওই যে নামছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ওকে? ওই যে দেখো, ও না শুধু লাফাতে লাফাতে এদিক ওদিক চলে যায়। তো এবার খুঁজে পেয়েছি ওকে। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো এবার খুঁজে পেয়েছি। তো এই যে হুশ করে নেমে গেল। যে কোনো মেলায় গিয়ে মামা মিকি মাউস চড়তে আর মিকি মাউসের ওপরে উঠে লাফাতে ভীষণ ভালোবাসে। আর ওর এইটুকু আনন্দতে আমার খুব আনন্দ হয়। কেন জানো বন্ধুরা? ছেলেবেলায় আমরা কখনো এসব পাইনি আর এসব চড়তেও পারিনি। দেখো, সাইডে রয়েছে টয় ট্রেন। হ্যাঁ, ছেলেবেলায় টয় ট্রেন খুব চড়েছি। মেলায় গেলে এই একটি জিনিস চড়ার জন্য বাবার কাছে খুব বায়না করতাম। আর আমার সাথে সাথে আমার দিদিরাও মেলায় যেত, আর আমরা সব বোনেরা একসাথে মিলে এই টয় ট্রেনে উঠতাম। মেলায় যাব আর কারোর সাথে দেখা হবে না তা হয় কখনো? ঠিক কারোর না কারোর সাথে দেখা হয়েই যায়। আর এই দেখো, আজকে মামামের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওই যে মামামের বান্ধবী আর ওর মা। আমি একটু দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে ছবি তুলতে। ভালো লাগে কারোর সাথে দেখা হলে তার সাথে ছবি তুলতে। এবার চলো বন্ধুরা, তোমাদের আমি পুরো খাদ্য পিঠেপুলি উৎসবে যে মাঠটা সাজানো হয়েছে আর মাঠটাতে কি কি বসেছে, কি কি হচ্ছে, আমি পুরোটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঠিক কী কী হচ্ছে আর কত মানুষের সমাগম এখানে হয়েছে, তা তোমরা এক নজরে দেখে নাও। হ্যাঁ, ভালো কথা, দেখার পরে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের, কেমন দেখতে লাগছে খাদ্য পিঠেপুলি উৎসব। এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিন নতুন নতুন। তোমরা তো দেখেছিলে ভিডিওর প্রথম দিকে মামাম কিন্তু খুব বায়না করছিল চাউমিন খাওয়ার জন্য, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এইবার নিয়ে চলে এসেছি চাউমিন খাওয়াতে।
তো ও মেলায় গেলে চাউমিন খেতে খুব ভালোবাসে। শুধু মেলায় কেন, বাড়িতেও যদি কখনো চাউমিন করে দেওয়া হয় মামামকে, মামাম ভীষণ খুশি। যাই হোক, ওকে চাউমিন খাইয়ে একটু খুশি করে দিলাম। বলছিলাম এদিকে একটু তাকা, সবাইকে হাই করে দে, সেটুকুও করার সময় নেই ম্যাডামের। তো তারপর চলে এলাম বাইরের দিকে। তো মাঠে আর বেশিক্ষণ থাকলাম না, ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর বাইরে একটা দোকানে দেখলাম বেশ সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিল। আমার এই কানের দুলটা দেখে খুব পছন্দ হয়েছিল। কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু বলো। আমার এই রকম কানের দুল নেই, তাই এই কানের দুলটা নিয়ে নিলাম। ওই কানের দুলটা নিয়ে আমি এবার চলে এলাম বাড়ির পথে। তো এখন চলে যাচ্ছি যেই পথ দিয়ে এসেছিলাম মেলা দেখতে, সেই পথ দিয়ে আবার বাড়িতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থেকো, বাড়ির লোককে ভালো রেখো। গুড নাইট বন্ধুরা।